নমস্কার সবাইকে। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন দো পেঁয়াজা। এটা বানানো অত্যন্ত সহজ আর খেতে খুবই সুস্বাদু। তবে শুরু করা যাক। এটার জন্য আমাদের প্রয়োজন কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কেটে আমি স্ম্যাশ করে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে তার পাপড়ির মতন বের করে নিয়েছি টমেটো কিউব করে কেটে, কিছুটা আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, কিছুটা লঙ্কার গুঁড়ো, টক দই 2 চামচ, কাজু বাদাম বাটা, গোটা গরম মশলা, এখানে দারচিনি আর এলাচ রয়েছে, নিয়েছি ধনে আর জিরে। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। প্রথমেই আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। এখানে আমি কিছুটা নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেব 2 চামচ তেল দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি এক এক করে মশলাগুলোকে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল এবং তাতে কয়েকটা এলাচ ও দারচিনি ফোড়ন দেব। এলাচ আর দারচিনি লাল হয়ে এলে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভাজার প্রয়োজন নেই, একটু ব্রাউন হয়ে এলে তাতে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। মশলাটা তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দেবো স্ম্যাশড করে রাখা টমেটো কুচি। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে টক আর ঝালের ব্যালেন্স করার জন্য কিছুটা দিয়েছি চিনি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। এবার চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য তাতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল এবং জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা একদিকে সেদ্ধ হতে থাকুক, আমরা নিয়ে নেবো আর একটি ফ্রাই প্যান, তাতে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো এখানে ঘি ব্যবহার করুন, এতে গন্ধটা খুব ভালো আসবে। ঘি গরম হলে এতে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজ এবং টমেটো। খুব ভালো করে এটাকে নেড়ে নেব।
পেঁয়াজ আর টমেটোটা কিছুটা একটু ফ্রাই হয়ে এলে তাতে দিয়ে দেবো কিছুটা মৌরি। পেঁয়াজ টমেটো মৌরিটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কসুরি মেথি। সব উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এবার নামিয়ে নেব। এদিকে আমাদের চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রাখলাম টমেটো পেঁয়াজটা, সেটা। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। এর মধ্যে সামান্য একটু গরম মশলা মিলিয়েই নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।